আকাশের বুক চিরে যখন বৃষ্টি নামে প্রকৃতি তখন শান্ত হয়, কিন্তু এই শহরের অলিগলিতে বৃষ্টি মানেই অন্য এক তাণ্ডব। এটা কেবল কোনো প্রাকৃতিক দুর্যোগের গল্প নয়, এটা অদেখা এক অপরাধের গল্প, যেখানে প্রতিটি বৃষ্টির ফোঁটাকে পুঁজি করে সাধারণ মানুষের পকেট কাটছে একদল অদৃশ্য কারিগর। স্বাগতম বাজারে শহরের এক নতুন ক্রাইম জোন, যেখানে খুচরা অপরাধী আমরা চোখে দেখি, কিন্তু আসল মাস্টারমাইন্ডরা রয়ে যায় ছায়ার আড়ালে। একটা কৃত্রিম হাহাকার তৈরি করতে তাদের বেশি কিছু লাগে না, শুধু প্রয়োজন একটা অজুহাত, টানা বৃষ্টি আর বন্যা। অথচ বন্যার প্রভাব মাঠে পড়ার আগেই পাইকারি থেকে খুচরা সব জায়গায় ছড়িয়ে পড়ে বিষাক্ত দামের ভাইরাস বোমা। এক মাসের মাথায় 100 টাকার কাঁচা মরিচ লাফিয়ে 300 ছুঁয়েছে, 100 টাকার নিচে 1 কেজি সবজি কিনা এখন অলিক স্বপ্ন। ব্রয়লার মুরগি 200 পার, সোনালী মুরগি 350, আর 1 কেজি ইলিশের দাম 2600 টাকা। যেখানে গত সপ্তাহে চালের দাম স্থির ছিল, সেখানে হঠাৎ পোলাওয়ের চাল 200 টাকা ছাড়িয়ে গেল কিভাবে? ওয়াশিং পাউডার থেকে শুরু করে সাবান, প্রতিটি ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসে গোপনে বসেছে অদৃশ্য ট্যাক্স। কিন্তু এই অপরাধের শিকার কারা? এই শহরের লাখ লাখ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ, যাদের আয় বাড়েনি 1 টাকাও, কিন্তু জীবনযাত্রার খরচ বেড়ে গেছে দ্বিগুণ। আয়ের সাথে ব্যয়ের এই নির্মম অমিল মানুষকে ঠেলে দিচ্ছে এক চরম অনিশ্চয়তায়। মাসের শুরুতে যে পরিবারটি পাতে একটু মাছ বা মুরগি রাখতে পারতো, মাস শেষে তারা এখন হিসাব করছে সবজি নাকি ডিম। যখন দুটো কাঁচামরিচ কিনতে পকেটে টান পড়ে, তখন সাধারণ মানুষ যাবে কোথায়? তারা কি খাওয়া কমিয়ে দেবে, নাকি অনাহারে দিন গুনবে? এটি কি কেবল বাজার দর, নাকি নিঃশব্দে সাধারণ মানুষের বাঁচার অধিকার কেড়ে নেওয়া? ক্যাপ সোজা আঙ্গুল তুলেছে সেই পুরনো সিন্ডিকেটের দিকে। বছরের পর বছর আবহাওয়ার দোহাই দিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। প্রশাসন বলছে অভিযান চলছে, শাস্তি দেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশার শোনাচ্ছে আবহাওয়া ঠিক হলে দাম কমবে। কিন্তু প্রশ্ন একটাই, অভিযান যদি চলে তাহলে শাস্তি পায় কারা? আর আবহাওয়ার অজুহাতে সাধারণ মানুষের পকেট খালি করার এই উৎসব থামাবে কে? আকাশের মেঘ হয়তো একদিন কেটে যাবে, রোদের দেখা নেই, নষ্ট হওয়া সবজি খেতেও আবার ফসল ফলবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে সিন্ডিকেট সাধারণ মানুষের রক্তের পানি করা উপার্জনকে শুষে নিচ্ছে, সেই মেঘ কাটবে কবে? আইনের প্রয়োগ আর কঠোর তদারকি কি পারবে এই অদৃশ্য অপরাধের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে? নাকি বৃষ্টির পর বৃষ্টি আসবে আর অজুহাতের আড়ালে নিঃস্ব হতে থাকবে এই শহরের সাধারণ মানুষ? আল্লাহ হাফেজ।